5 আগস্ট দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দিলে বাংলাদেশ ভারতের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ার ওই আয়োজন ঘিরে বাংলাদেশের অস্বস্তি জানিয়ে ভারতের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এই আয়োজন নিয়ে ভারতকেই তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। ভারতের রাজধানী দিল্লিতে আগামী 5 আগস্ট একটি আলোচনার আয়োজন করেছে দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া, যেখানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়ার কথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঢাকার নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় দিল্লিতে ওই আলোচনা ঘিরে বাংলাদেশের অস্বস্তির কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের সাজাপ্রাপ্ত শেখ হাসিনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যেন পরিচালনা করতে না পারেন, এ বিষয়ে ঢাকার আগের অবস্থান আবারও তুলে ধরেন উপদেষ্টা হুমায়ুন কবির। এ ধরনের ঘটনা সম্পর্কের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে জানিয়ে এ বিষয়ে দিল্লির সহযোগিতা চান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় দূত প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে এ বিষয়ে সজাগ থাকার আশ্বাস দেন। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ নিজের অবস্থান পরিষ্কার করেছে আগেই। আমরা আপত্তি কার কাছে জানাবো? কারণ একটা নিষিদ্ধ সংগঠন, তার সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নাই সেটার মানে জবাব দেবার। কিন্তু আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের সময় এরকম আয়োজনের বিষয়ে এখন ভারতকেই অবস্থান পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। 5 আগস্ট পর্যন্ত কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা আপনারা চাবেন না ভারতের কাছে অফিসিয়াল মাধ্যমে বা আনুষ্ঠানিক? এটা তো ভারত সরকার করছে না প্রোগ্রামটা, আমরা অনুষ্ঠান তো ভারতে হচ্ছে। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।